আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের যে জঙ্গল সলিমপুর এলাকা রয়েছে ঠিক সেটির সামনে আছে এবং এখানে আজকে ভোর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ অভিযান চলছে এবং এই অভিযান এখনও পর্যন্ত চলমান আছে। আমরা যতটুকু দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি বহর তারা এখনও পর্যন্ত প্রায় 7 থেকে 8 ঘন্টা যাবতই তাদের যেই অভিযান সেটি কিন্তু চালাচ্ছে এবং তারা এখানকার যেই দুষ্কৃতিকারী কিংবা যারা উৎপেতে বসে আছে তাদেরকে আসলে ধরতে এই ধরনের বিশেষ অভিযান আজকে তারা পরিচালনা করছেন। যদি একটু জঙ্গল সলিমপুর জানিয়ে রাখতে চাই, এটি একটি সাধারণ কোনো এলাকা নয়, এটি একটি দুষ্কৃতিকারীদের একটু অভয়ারণ্য বলা চলে। অর্থাৎ এখান থেকে কয়েকবার জেলা প্রশাসক থেকে শুরু করে র্যাবের কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবার গণমাধ্যম কর্মী কেউই কিন্তু রেহাই পেয়ে ফেরত আসেননি। আমরা যদি দেখতে পাই যে কিছুদিন আগেই মূলত চলতি বছরে একজন র্যাব সদস্যকে এই জায়গাতেই মূলত তারা একজন আসামিকে ধরতে গিয়ে তাকে আমরা যতটুকু দেখেছি তাকে মেরে ফেলা হয়েছে এবং এই ঘটনার এর আগেও আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আমরা দেখেছিলাম যে দুজন গণমাধ্যম কর্মীও এখানে এসে হামলার শিকার হয়েছেন এবং এই জঙ্গল সলিমপুরে ঠিক বলতে গেলে জেলা প্রশাসক কয়েকবার উচ্ছেদ অভিযান চালানোর জন্য এসেও তারা একেবারে অবরুদ্ধ অবস্থায় ফিরে গিয়েছেন। অর্থাৎ এই এলাকাটি বলতে গেলে একেবারে যেহেতু আশপাশে পুরো এলাকাটি পাহাড়ে অভয়ারণ্য এবং এই জায়গাটিতেই এই ধরনের যেই দুষ্কৃতিকারী কিংবা যে ধরনের অপরাধগুলো হয়ে থাকে যে সেগুলো সবচেয়ে বেশি আসলে কয়েকটি টিমের মাধ্যমে সংগঠিত হয়। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে একেবারে কয়েক বছর আগেও 2022 সালের কথায় যদি বলতে চাই, এই এলাকায় পরিবেশ অধিদপ্তর থেকে আসলে একটি অভিযান পরিচালনা করা হয়েছিল এবং সেখানে আমরা যতটুকু দেখতে পেয়েছিলাম যে মূলত তাদেরকেও অবরুদ্ধ করে রাখা হয়েছিল, তাদের সাথে পুলিশের কয়েকটি টিম এসেছিল, যৌথ বাহিনীর প্রশাসনও ছিল, আসলে সেখানেও তাদেরকে এক প্রকার অবরুদ্ধ করে রাখা হয়েছিল। অর্থাৎ এই যে যতটুকু দেখছিলাম যে পুলিশের বা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তোয়াক্কা করা হচ্ছে না, এমন একটি জায়গা হলো এই জঙ্গল সলিমপুর, যেখানে আজকে ঠিক সকাল থেকে ভোর থেকেই যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু চলছে এবং আমরা এখন পর্যন্ত যেই তথ্য পেয়েছি 3টি হেলিকপ্টারের মাধ্যমে মূলত এই অভিযানে কাজ করছে। এর বাইরেও আমরা যতটুকু দেখছি যে এপিবিএনের সদস্য, র্যাবের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য এখানে মোতায়েন আছেন এবং তারা আজকে ঠিক ভোর থেকেই তাদের যেই তল্লাশি অভিযান সেটি চালাচ্ছেন। আপাতত গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার খাত ছাড়তে। এর বাইরেও আমরা এখন পর্যন্ত পুলিশের সবশেষ ব্রিফিং অনুযায়ী আমরা যে তথ্যটি পেয়েছি, এখানে মোট কয়েকজনকে আসলে আটক করা হয়েছে এবং ঠিক এখনও পর্যন্ত তাদের যে অভিযান সেটি কিন্তু চলমান অবস্থায় আছে। এবং আমরা যতটুকু দেখছিলাম যে একেবারে জঙ্গল সলিমপুরের কয়েকটি প্রবেশ পথে তারা তল্লাশি চেকপোস্ট বসিয়েছেন, যাতে তারা কোনো ধরনের কোনো সন্ত্রাসী যাতে পালিয়ে যেতে না পারেন কিংবা তারা কোনোভাবে কোনো ধরনের যে চক্রান্ত সেটি যাতে করতে না পারেন। এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশের সাজোয়া যান থেকে শুরু করে সেনাবাহিনীর কয়েকটি সাজোয়া যান আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তারা একেবারেই প্রস্তুতি নিয়ে আসলে এবারে তাদের যে অভিযান সেটি তারা পরিচালনা করছেন। আর একটু যদি জানিয়ে রাখতে চাই, এই যে জঙ্গল সলিমপুর এলাকা এটি মূলত 3000 একর জায়গা জুড়ে গঠিত এবং এই জায়গাটিতেই আমরা একেবারে লোকমুখে একটি কথা আছে যে এই জায়গা বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যারা অপরাধ চক্রের সঙ্গে জড়িত তারা অপরাধী কর্মকাণ্ড করে এই জঙ্গল সলিমপুরে আসলে এসে ঠাঁই নেয় কিংবা আত্মগোপনে চলে যায়। অর্থাৎ এমন একটি জায়গা যেখানে সন্ত্রাসীদেরকেই শেল্টার দেওয়া হয়, সেটি বলা হয় আসলে জঙ্গল সলিমপুরের মতো একটি জায়গা। এখানে এর আগে কয়েকবার প্রশাসনের অনেক অভিযান হয়েছে, তবুও ব্যর্থ হয়ে আসলে তারা ফিরে গিয়েছেন। এর আগে আমরা দেখেছি, অর্থাৎ তারা যখনই অভিযানে যায় তখনই আসলে পাহাড়ের চূড়ায় থাকা কিছু শেল্টার হাউস থেকে তাদেরকে উদ্দেশ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করা হয় এবং সেই হামলার মধ্যেই গত কয়েকদিন আগে আমরা দেখেছি একজন র্যাব সদস্যকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে এবং এর বাইরে আরও 3 থেকে 4 জনকে আহত করা হয়েছে। যেখানে প্রশাসনকেই তারা কোনো তোয়াক্কা করছেন না, সেখানে নিশ্চয়ই আপনারাও ভাবতে পারছেন যে কতটুকু দুঃসাধ্য একটি এলাকা হলে, কতটুকু ঝুঁকিপূর্ণ একটি এলাকা হলে এমন কর্মকাণ্ড আসলে তারা করেন। আর ঠিক আমার নিশ্চয়ই পেছনে দেখছেন যে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে যৌথ অভিযানের সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে এসেছেন। সারি সারি আমরা দেখছি যে পুলিশের এবং সেনাবাহিনীর যেই সাজোয়া যান এবং ঠিক একেবারে যতটুকু দেখছি আরও বিজিবি থেকে শুরু করে
যতটুকু প্রস্তুতি আসলে থাকার কথা সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে এসেছেন। আমরা যেই তথ্য পেয়েছি যে এই অভিযানটি একেবারে ইফতারের সময় পর্যন্ত চলবে এবং এই অভিযানের মধ্যে যৌথ বাহিনী অর্থাৎ পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, অ্যাপিবিএনের সদস্যরা রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা রয়েছে, অর্থাৎ যৌথভাবেই এই অভিযানটি তারা করছেন। আমরা যদিও দেখেছি যে এর আগেও কয়েকবার অভিযান হয়েছে, তবুও আসলে প্রশাসনকেই তারা তোয়াক্কা করেননি কিংবা তাদেরকেও হামলার সম্মুখীন হতে হয়েছে। এমন ধরনের ঘটনা বেশ কয়েকবার আসলে এই জঙ্গল সলিমপুরে ঘটেছে। তবে এবার আসলে কিছু ধারণা করা যায় যে হয়তো এবার যেই দুষ্কৃতকারীগুলো যারা আছে তাদেরকে হয়তো চিহ্নিত করতে পারবে কিংবা তাদের যেই আশ্রয়স্থল রয়েছে সেটি আসলে প্রশাসন ধ্বংস করতে পারবে। আমরা আরেকটু যদি জানিয়ে রাখতে চাই, এখানকার যারা স্থানীয় যারা এখানে থাকেন মূলত তাদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি যে এই জঙ্গল সলিমপুরে বাসা ভাড়া অনেকটাই কম, অর্থাৎ যেহেতু পাহাড়ে বেষ্টিত এবং এই 3,000 একর জায়গা জুড়ে অনেকগুলোই কিন্তু সরকারি খাস জমি আছে যেগুলো এখন দখল হয়ে গেছে। এই এলাকাটিতে দখল বেদখল নিয়ে সব সময় বিরোধ চলতেই থাকে, অর্থাৎ একজন অপর পক্ষকে হামলা কিংবা দুপক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা, দখল বেদখল এই ধরনের যে ঘটনাগুলো থাকে সেগুলো এই যে জঙ্গল সলিমপুর এলাকায় হর হামেশাই ঘুরতে থাকে। এখানে অসংখ্য খাস জমি ইতিমধ্যেই দখল করে নিয়েছে, সেগুলো উচ্ছেদ করতে গিয়েও আসলে জেলা প্রশাসককেও অনেকবারই হুমকির মুখে পড়তে হয়েছিল কিংবা প্রশাসনকেও হুমকির মুখে পড়তে হয়েছিল। অর্থাৎ এমন একটি জায়গা যেখানে বলা হয় যে চট্টগ্রামের ভেতরে আরেকটি চট্টগ্রাম, অর্থাৎ দেশের ভেতরে আরেকটি দেশ কিংবা চট্টগ্রামের ভেতরে আরেকটি চট্টগ্রাম বলতে গেলে এই জঙ্গল সলিমপুর, যেখানে মূলত পাহাড়ে বেষ্টিত এলাকায় কয়েকটি দলে ভাগ হয়ে যেই দুর্বৃত্তকারী কিংবা সন্ত্রাসী যারা রয়েছে তারা উৎপেতে রয়েছে। এর বাইরে তারা সেখানে অস্ত্র মজুদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আসলে অপকর্মগুলো সংগঠিত হয়ে থাকে সেগুলো কিন্তু এই জঙ্গল সলিমপুর থেকেই হয়ে থাকে। এর বাইরে আমরা যতটুকু জানতে পেরেছি যে চট্টগ্রাম শহরে কিংবা পুরো দেশে যেই সকল অপরাধীগুলো রয়েছে তাদেরকে আত্মগোপনে রাখার জন্য, অপরাধ চক্রের সাথে তারা আসলে আত্মগোপনে থাকার জন্যই এই জঙ্গল সলিমপুরে এসে ঠাঁই নেয়। এবং এখানে যেহেতু বাসা ভাড়া কম পাওয়া যায় কিংবা মানুষের জন্য একটি আত্মগোপনে যাওয়ার জন্য একটি সুযোগ থাকে কিংবা একটি জায়গা আছে, সেই কারণেই তারা আসলে এখানে তাদের যে আত্মগোপন সেটি করেন। এবং এই জায়গাটিতে যারা আসলে এমনি বসবাস করছেন তাদের সাথে আমরা যেটা কথা বলেছি তারাও আসলে বেশ ভোগান্তিতে রয়েছেন। আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বলছিলেন যে এই অভিযানের মাধ্যমে হয়তো যারা এই ধরনের অপরাধ চক্রের সঙ্গে জড়িত তারা কিছুটা হলেও তারা নিশ্চিহ্ন হবে, কিন্তু যদি আবার 2 থেকে 3 দিন কিংবা আরও কয়েকদিন পরে অভিযানের আবারও এই অপরাধ চক্রের জন্ম হয় কিংবা তারা আবারও তাদের যেই সক্রিয়তা সেটি বাড়ানো শুরু করে, তাহলে তারা সেটি নিয়ে আসলে বেশ আতঙ্কে রয়েছেন কিংবা তারা সেটি নিয়ে আসলে আশঙ্কা করছেন। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেই সবশেষ চিত্র দেখছি, এখানে যৌথ বাহিনীর যে অভিযান সেটি একেবারেই ভোর থেকেই শুরু হয়েছে এবং এটি এখনও পর্যন্ত চলমান। চট্টগ্রামের যে জঙ্গল সলিমপুর এলাকা এটির কয়েকটি প্রবেশ পথ রয়েছে, এই সব প্রবেশ পথেই মূলত তারা তাদের যে তল্লাশি চেকপোস্ট সেটি বসিয়েছেন। এর বাইরেও আমরা দেখছি যে যেটি বড় প্রবেশপথ সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সদস্যরা রয়েছেন তারা ভেতরে গিয়েছেন, যৌথ বাহিনীর সদস্যরা, এবং সেখানেই গণমাধ্যম কর্মীদেরকে ব্যাপকভাবে যাওয়ার জন্য তারা নিষেধ করেছেন। যেহেতু সেখানে আসলে এমন কিছুও ঘটতে পারে যে গণমাধ্যম কর্মীকে জিম্মি করে তারা এই অভিযানটি বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ থাকে কিংবা এই ধরনের যে ঘটনা সেটি এর আগেও কয়েকবার আসলে এই জঙ্গল সলিমপুরের দৃষ্টান্ত রয়েছে। ফলে এই ধরনের কোনো ঝুঁকি না হোক সেটি এড়ানোর জন্যই মূলত তারা এই ধরনের যে নির্দেশনা সেটি দিয়েছেন। এবং এখন পর্যন্ত যে চিত্র দেখছি যে পুলিশের সাজোযান এবং সেনাবাহিনীর সাজোযান, এর বাইরেও ব্যাপক সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা এখানে দেখছি এবং 3টি হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সব ধরনের যেই প্রবেশপথ সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার হয়তো কিছুটা ধারণা করা যায় যারা বাসিন্দা রয়েছেন তারা কিছুটা হলেও আশা করছেন যে জঙ্গল সলিমপুরে এই যে বছরের পর বছর যে দখল বেদখল হওয়ার ঘটনাগুলো ঘটেছে কিংবা এই যে মানুষকে জিম্মি করে রাখা, মানুষের উপর হামলা, এই ধরনের নানা অপকর্মের যে ঘটনাগুলো আসলে জঙ্গল সলিমপুরে ঘটে থাকছে সেগুলো এখন কিছুটা হলেও কমে আসবে, সেই তথ্য আসলে আমরা এখন পর্যন্ত আসলে পেয়েছি। তো এই ছিল চট্টগ্রামে আমার কাছে থাকা জঙ্গল সলিমপুর যে অভিযান সেটিকে নিয়ে এখন পর্যন্ত সবশেষ। যুক্ত ছিলাম সাজ্জাদ হুসাইন।